আছো দেখো তো ঠিক আছে কিনা। তোমরা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও কে কোথায় থেকে ভাইয়া লাইভে যুক্ত হচ্ছ। আজকে আমরা একটা চমৎকার ক্লাস করতে যাচ্ছি, একটা পানি পানি ক্লাস হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসের টপিক হচ্ছে কি আমাদের, তাহলে বিসর্গ সন্ধি। তোমরা জানো সন্ধিটা তোমাদের কত গুরুত্বপূর্ণ, কারণ এই সন্ধি থেকে আমি একটু বলে নেই, এই সন্ধি থেকে প্রত্যেক বছর ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসে। তুমি যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, সেজন্য সন্ধিটা তোমার ভালোভাবে জানা থাকতে হবে, কারণ যে কোনো সময় সন্ধি থেকে কোয়েশ্চেন করতে পারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধি হচ্ছে একটা হট টপিক, ঠিক আছে। মানে যখনই সুযোগ পায় এই সন্ধি থেকে প্রশ্ন করে, প্রায় সময়ই হচ্ছে সন্ধি থেকে কোয়েশ্চেনটা হয়। আচ্ছা দেখি আজকে আমরা বিসর্গ সন্ধিটা পানি পানি করবো। কে কোথা থেকে ভাইয়া লাইভে যুক্ত হচ্ছ তোমরা একটু কমেন্ট করে ভাইয়াকে জানাবা। আগে ভাইয়া তোমাদের কমেন্টগুলো একটু পড়বে, তারপর আজকে চমৎকার পানি পানি ক্লাসটি আমরা করে ফেলবো। দেখি ওকে, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া প্রিয়া। ওয়ালাইকুম সালাম। গাজীপুর থেকে আমাদের সাথে হচ্ছে ফারিয়া ইসলাম। আচ্ছা, তারপরে আমাদের সাথে আছে হচ্ছে জুমানা আছে বরিশাল থেকে। নেত্রকোনা থেকে আছে আমাদের সাথে সাইমুর রহমান। বন্যা, আসসালামু আলাইকুম ভাইয়া। যারা সালাম জানাচ্ছ সবাইকে ভাইয়ার তরফ থেকে ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো ভাইকে একটু কমেন্ট করে জানাও তো। বগুড়া থেকে ভাইয়া প্রিয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া তুহিন। ময়মনসিংহ থেকে আসছে হচ্ছে আমাদের সাথে সাজ্জাদ হাসান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিরা নন্দিনী বরিশাল থেকে ভাইয়া। ওকে, আগুন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে আছে রাইহান। নাবিলা, হ্যালো ভাইয়া, হাই ভাইয়া। আমি ঝিনাইদহ থেকে আছে আমাদের সাথে ফিরোজ। রিমন আছে। কমেন্ট করতে করতে ক্লাসটা শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। আমিরা আক্তার ময়মনসিংহ থেকে আমাদের সাথে আছে। সুপ্ত আলো সাজ্জাদ ময়মনসিংহ থেকে। ভালো আছেন ভাইয়া? সুমাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও ক্লাসে, এবং ভাইয়া লাইভটিকে একটু শেয়ার করে দিবা। কেমন? ভাইয়া লাইভটিকে শেয়ার করে দিবা। তারপর আজকে আমরা চমৎকার একটা পানি পানি ক্লাসে যাব নেত্রকোনা থেকে। ভাইয়া ঢাবির গানটা শোনান। ওকে, ঢাবির গানটা শোনাবো, আর তোমরা কি করবা, গানটা শুনতে শুনতে শেয়ার করে দিবা ভাইয়ের ভিডিওটা। কেমন? ওকে, তাহলে চলো আমরা সবাই একসাথে গাবো। কেমন? ওই লাল রঙা বাসে চড়ে স্বপ্নের ক্যাম্পাসে, ওই লাল রঙা বাসে চড়ে প্রিয় দুটি হাত ধরে যাব আমরা স্বপ্নের ঠিকানায়। ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা, যদি জানতে কত রাত গেছে নির্ঘুম, বুকে না টেনে তুমি পারতে না। দেখি তোমরা কি কি কমেন্ট করতেছো। ঐতিহাসিক কিশোরগঞ্জ থেকে ভাইয়া আজকে ভর্তি হলাম ভাইয়া। বাহ, পেট ব্যাচে কারা কারা পেট ব্যাচে যুক্ত হয়ে গেছে অলরেডি ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবা, আমি তোমাদের দেখতে চাই। মিমি ভাইয়া কমেন্ট পড়েন, এই যে নাফিজা জাহান মিমি। ফারিয়া পাঁচগাঁও থেকে। আচ্ছা, পঞ্চগড় থেকে। তারপরে দেখি ভাইয়া বাংলাদেশ থেকে শান্ত। কেন তুমি উগান্ডা থেকে বাংলাদেশ আসলা কবে শান্ত? ভাইয়া আমার কমেন্ট দেখে না, এই যে আনান তোমার কমেন্ট দেখে নিলাম। ভাইয়া আমাদের পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? খুব শীঘ্রই শুরু হবে। তোমাদের অনেকে ভর্তি হচ্ছে, তো একযোগে অনেকে ভর্তি হচ্ছে, ঠিক আছে। সো আমরা একটু টাইম দিচ্ছি যাতে সবাই আমরা শুরু থেকে ক্লাসগুলো করতে পারে। যারা নতুন যুক্ত হয়তো অনেকে রিকোয়েস্ট করতেছে ভাইয়া একটু ক্লাসটা পিছিয়ে দেন, কারণ হচ্ছে ভর্তি হতে কিছুদিন সময় লাগবে। সো আমরা খুব দ্রুত শুরু করতে চেষ্টা করব, এবং তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবা। কেমন? তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও ব্যাচে। এখন হচ্ছে আমাদের কিন্তু অফারে ভর্তি চলতেছে, তোমরা জানো, এগুলো নিয়ে আলোচনা করব। ভাই আমি দিনাজপুর থেকে। আচ্ছা, হচ্ছে খালিদ হাসান সাইফুল্লাহ। তারপরে আমাদের সাথে আছে সামাউন। ওকে, রানা। ময়মনসিংহ থেকে আছে রাজীব সাব্বির। হ্যালো ভাইয়া। ওকে, চলো তাহলে আমরা আজকে চমৎকার পানি পানি ক্লাসটিতে চলে যাই। আজকে ক্লাসের টপিক কি তাহলে? আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের সন্ধি। কি সন্ধি পড়বো? বিসর্গ সন্ধি। এর আগে আমরা সন্ধি সম্পর্কে একটু জানবো। দেখো এই যে সন্ধি, এই সন্ধি তোমাদের পরীক্ষায় কত প্রকার সন্ধি আসে জানো? 3 প্রকার সন্ধি আসে। জাস্ট 3 প্রকার সন্ধি মনে রাখবা, আর কোনো কিছু দরকার নাই। দেখো সন্ধি, তাহলে কি কি সন্ধি আছে আমাদের? স্বরসন্ধি পড়তে হবে, ব্যঞ্জন সন্ধি পড়তে হবে, আর বিসর্গ সন্ধি পড়তে হবে। এই 3 ধরনের সন্ধি যদি আমরা 3 ধরনের সন্ধির উপর যদি মাস্টার হইতে পারি, তাহলে সন্ধি থেকে যেভাবেই কোয়েশ্চেন আসুক আমাদের আটকানোর সুযোগ নাই। সো ভাইয়া সন্ধি নিয়ে যদি একটা আলোচনা করি, এখন
আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম, গত ক্লাসটা যারা যারা করছো তারা হয়তো রিলেট করতে পারবা। দেখো আমি বলছিলাম ভাইয়া সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি ভাইয়া? মিলন। একটু খেয়াল করতে হবে। সমাস শব্দের অর্থ কি তাহলে? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। সমাস শব্দের অর্থ কি? মিলন। এখন কথা হচ্ছে সন্ধিটাও মিলন, সমাসটাও মিলন। কিসের মিলন ভাইয়া? মনে রাখবা সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। কি? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। আর সমাস কি? সমাস হচ্ছে পদের মিলন। সমাস হচ্ছে পদের মিলন। যারা যারা নোট করার, ঠিক আছে, যারা খাতা নিয়ে বসছো তারা একটু টুকে নাও জিনিসটা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ধ্বনি, ধ্বনি লিখবা হচ্ছে ধ্বনি হচ্ছে ধ্বনির মিলন, সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, আর সমাস কি? সমাস হচ্ছে পদের মিলন। ঠিক আছে, দুইটা জিনিস ক্লিয়ার। এখন দেখো, যেহেতু ধ্বনির মিলন, তাইলে যদি বলে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তুমি বলবা ভাইয়া সন্ধি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কি? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। যাদের সামনে খাতা আছে সবাই একটু নোট করো, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখো তাহলে সন্ধি সম্পর্কে আমরা কি জানলাম? সন্ধি শব্দের অর্থ মিলন। কিসের মিলন ভাইয়া? ধ্বনির মিলন। আর যদি বলে পদের মিলন, সেটা হয়ে যাবে সমাস। সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? যেহেতু ধ্বনির কি? ধ্বনির মিলন, তাহলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এখন ধ্বনিটা কোন কাজে ব্যবহার করা হয় বলতো? উচ্চারণের কাজে আমরা ধ্বনি ব্যবহার করি, রাইট? তাহলে সন্ধি কি করে বলতো? উচ্চারণকে সহজ করে। উচ্চারণকে সহজ করে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। উচ্চারণকে পরীক্ষায় গিয়ে দেখবা যে হয়তো চলে আসছে এখান থেকে। উচ্চারণকে সহজ করে, খুবই গুরুত্বপূর্ণ। সন্ধি কি করে ভাইয়া? সন্ধি হচ্ছে উচ্চারণকে সহজ করে দেয়। এখন তোমাকে যদি বলে ভাইয়া সন্ধি শব্দের অর্থ তো মিলন, সন্ধি শব্দের বিপরীত শব্দ কি বলতো? সন্ধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ। মিলনের বিপরীত কি? বিগ্রহ। তাহলে একটা দ্রুত একটু নোট করবা, কেমন? দ্রুত নোট করবা, দেখি তোমাদের কমেন্টগুলা। হ্যাঁ, রাতুল হোসেন বলতেছে হচ্ছে মিলন। এই মিলন শুনলেই তো একটা গানের কথা আমাদের মনে পড়ে যায়। বলো তো কোন গানটা? মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এরকম, তাই না? মিলন হবে কত দিনে। ভাইয়া চুলগুলা কাটলেন কেন? এখন তো কেমন দেখা যায়। চুলগুলা কেটে ফেলছি। দুই ধ্বনির মিলন, ইয়াস, দুই ধ্বনির মিলন কি কি বলা হয় কবিতা? দুই ধ্বনির মিলনকে বলা হয় হচ্ছে আমাদের সন্ধি। একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে ভাইয়া। যদি সন্ধি থেকে কোয়েশ্চেন আসে এবং বিসর্গ সন্ধি থেকে কোয়েশ্চেন আসে, একটু খেয়াল করো, বিসর্গ সন্ধি থেকে কোয়েশ্চেন আসে, আজকে বিসর্গ সন্ধির জাস্ট একটা ট্রিক্স দিব, একটা পানি পানি ট্রিক্স। এগুলো কিন্তু অনেক পরিশ্রম করে বানানো ভাইয়া, ঠিক আছে? একটা ট্রিক্স দিব, এই একটা ট্রিক্স দিয়ে কিন্তু আমাদের বিসর্গ সন্ধি আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? সো একটু মনোযোগ দিতে হবে। আজকে কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। দেখবা যে ক্লাসটা পানি পানি হয়ে গেছে, আমাদের বিসর্গ সন্ধিটা একদম পানি পানি হয়ে গেছে। ওকে, হ্যাঁ, তাহলে তিন ধরনের সন্ধি, আমরা সন্ধি সম্পর্কে ইনফরমেশন গুলো একটু টুকে নিলাম। ওকে, এখন তাহলে যাই, তোমাকে পরীক্ষায় যদি কিভাবে প্রশ্নগুলো আসছিল আমরা একটু দেখি। ব্যাকরণে সন্ধি শব্দের অর্থ কি বলতো? বরিশাল ইউনিভার্সিটিতে একদা আসছিল। দেখো সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ কি চুক্তি? সন্ধি শব্দের অর্থ কি মিলন? সন্ধি শব্দের অর্থ কি ঐক্য? নাকি সন্ধি শব্দের অর্থ হচ্ছে সম্মিলন? দেখো কত সহজভাবে পরীক্ষায় আসে, দেখছো কত সহজভাবে আসে। দেখি তো তোমরা একটু অ্যান্সার করবা ভাইয়াকে, একটু অ্যান্সার করবা যে এক, এটা সবাই পারতেছো কিনা ভাই একটু দেখবে। সাকিব বলতেছে আমি অনেক আগে গ্রুপ ভর্তি হয়েছি, গ্রুপে অ্যাড করা হয়নি। তুমি ভাই পেজে একটা মেসেজ দাও, হ্যাঁ? যে কোনো সমস্যায় তোমাদের হচ্ছে ভাইয়ারা আছে তোমাদের সমস্যার সমাধান করার জন্য, যে কোনো সমস্যারই সমাধান আছে, ঠিক আছে? ভাইয়াদের একটু জানাও, ইনফর্ম করো যে ভাইয়া আমি গ্রুপে অ্যাড হইতে পারতেছি না। তোমাকে আজকের ভিতরেই, কিছুক্ষণের ভিতরে অ্যাড করে দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কুষ্টিয়া থেকে বলছিলাম। শাহিন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সঞ্জয়, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখবো। মাহি বলতেছে ভাইয়া মিলন হবে। সুয়েলি বলতেছে ভাইয়া গ হবে। ওকে, তারপরে হচ্ছে ক্রোনাল বলতেছে একের গ হবে। রাফি বলতেছে গ হবে। সুমাইয়া বলতেছে একের গ হবে। মাহি বলতেছে মিলন, ওকে। আনু বলতেছে একের মিলন হবে। বাহ, সবাই পারতেছি আমরা। সাকিবুল বলতেছে একের গ হবে। কবিতা বলতেছে গ হবে। ওকে, ঠিক আছে। মিমি মিমি বলতেছে গ হবে। ওকে, মিলন মিলন মিলন। তাহলে সঠিক উত্তর কোনটা? চলো আমরা একটু দেখি। সঠিক উত্তর হচ্ছে
ইয়েস, গ নাম্বার সঠিক উত্তর হচ্ছে মিলন। আমরা 2 নাম্বার এমসিকিউটাতে একটু যাই, দেখি তোমরা পারো কিনা। 2 নাম্বার এমসিকিউ কি আছে আমরা একটু দেখবো। এমসিকিউ নাম্বার কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে কি আছে, সন্ধি আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে? দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কত সহজ প্রশ্ন আসে দেখো। দেখছো, সন্ধি আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে? বলো তো কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে নাকি রূপতত্ত্বে নাকি বাক্যতত্ত্বে নাকি পদক্রমে? ভাইকে দ্রুত একটু ফার্স্ট কমেন্ট করে সবাই জানায় দাও, দেখি 2 এর অ্যান্সারটা তোমরা পারো কিনা। সন্ধি কোন তত্ত্বে আলোচিত হয়? আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে? বলো, বাক্যতত্ত্বে, পদক্রমে নাকি ধ্বনিতত্ত্বে নাকি রূপতত্ত্বে? আমরা একটু দেখব, তোমাদের সঠিক উত্তর দেখব। কই, দ্রুত অ্যান্সার করো ভাইয়া। কেমন আছেন মিম? মিম জুনিয়র, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মিম? আহাত, আহাত বলতেছে হচ্ছে মিলন হবে। আচ্ছা, এখন আমরা পরটাতে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, সুনামগঞ্জ থেকে। ওকে, তারপরে দেখি একটু আব্দুল সাত্তার বলতেছে গ, আব্দুল সাত্তার বলতেছে হচ্ছে গ হবে। আচ্ছা দেখি 1 না 2। ওকে, সাইফুল বলতেছে 2 এর ক হবে, মাহি বলতেছে 2 এর ক হবে ধ্বনিতত্ত্বে, দেখা যাক। জুই বলতেছে হচ্ছে 2 এর ক হবে, সুপ্তল বলতেছে ক হবে, রেজা বলতেছে সি হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, জান্নাতুল রোশনি চলে আসছে, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? মাহি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, মাহি বলতেছে হচ্ছে ধ্বনিতত্ত্বে, রাফি বলতেছে ক হবে ভাইয়া, তামিম বলতেছে ক হবে, আগুন বলতেছে 2 এর ক হবে, তারপরে দেখবো একটু এশামণি বলতেছে ক হবে, জান্নাত, অন্তিকা জান্নাত বলতেছে 2 এর এ হবেই। আচ্ছা, ফারিহা বলতেছে ক হবে। আচ্ছা, তাহলে তোমরা পারতেছো কিনা দেখি তো, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা আমরা চলো তো একটু দেখি, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে ধ্বনিতত্ত্বের, রাইট। আমরা একটু আগে পড়ছি, যেহেতু ধ্বনির মিলন, সন্ধি শব্দের অর্থ কি? ধ্বনির মিলন, রাইট। যেহেতু ধ্বনির মিলন, তাহলে এটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। খুবই সহজ, তাই না? এখন আমরা যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে ভাই আমরা একটু দেখবো। সন্ধির বিপরীত শব্দ কোনটি? এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, দেখছো? দেখো, তাহলে সন্ধির বিপরীত শব্দ কি? অসন্ধি, বিগ্রহ, নাকি হচ্ছে কি কি বলতেছে এটা, দূরভিসন্ধি নাকি সন্দেহ? বলো সঠিক উত্তর কোনটা? 3 লিখে অ্যান্সার করতে হবে, কেমন? যেটার অ্যান্সার করতেছো অবশ্যই সেই নাম্বারটা লিখে অ্যান্সার করবা। ওকে, এখন আমরা 3 এর অ্যান্সার নিব, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। এই যে 3 এর অ্যান্সার অলরেডি তোমরা করা শুরু করছো। সজল বলতেছে 3 এর সি হবে, আসমা বলতেছে ক হবে ভাইয়া, লিমন ফকির বলতেছে গ হবে, রাতুল হোসেন আমার মিতা বলতেছে বিগ্রহ, সুমাইয়া বলতেছে হচ্ছে গ হবে, আরিফ বলতেছে 3 এর গ হবে। দেখি তোমাদের অ্যান্সার গুলো। আগুন বলতেছে 3 এর সি হবে ভাইয়া, বিগ্রহ। তোমরা কি শিওর? তামিম বলতেছে গ হবে। আচ্ছা, রাইহান বলতেছে পারি না, মনোযোগ দাও রাইহান ক্লাসে। তুলি বলতেছে 3 এর সি হবে, নাইমুল বলতেছে সি হবে, বন্যা বলছে সি হবে। দেখি সঠিক উত্তর কোনটা। এরশাদ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম সালাম। তাহলে ইয়েস, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে গ, বিগ্রহ। আমরা একটু আগে পড়ছি, তাই না? এখন আমরা একটু দেখবো 4 নাম্বার কোশ্চেনটা তোমরা পারো কিনা। 4 নাম্বার কোশ্চেনে কি আছে? কোন পদে সন্ধি হয় না? বলো, এটা আমি বলেই নাই, তোমাদের একটু অ্যান্সার করতে হবে, দেখি তোমরা পারো কিনা। কোন পদের সন্ধি হয় না? এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন। বিশেষ্য, সর্বনাম নাকি অব্যয় নাকি বিশেষণ? ভাইকে একটু দ্রুত কমেন্ট করে জানাবা 4 এর সঠিক উত্তর কোনটা। কোন পদে সন্ধি হয় না? কোন পদে সন্ধি হয় না? বিশেষ্য, সর্বনাম, অব্যয় নাকি হচ্ছে বিশেষণ? আমরা একটু দেখবো কোন পদে সন্ধি হয় না, কোন পদে সন্ধি হয় না। ওকে, এখন আমরা 4 এর অ্যান্সার গুলো নেই, দেখি 4 তোমরা পারতেছো কিনা। আচ্ছা, 4 এর অ্যান্সার দিচ্ছে হচ্ছে, ওকে, একজন বলতেছে সিনথিয়া ইসরাত বলতেছে সর্বনাম। ওকে, তারপর দেখি রেজা বলতেছে 4 এর ডি হবে বিশেষণ। ওকে, তারপরে ইসরাত বলতেছে হচ্ছে সর্বনাম, লিখন বলতেছে 4 এর বি হবে। ওকে, তারপরে জুনায়েদ বলতেছে হচ্ছে 4 এর 3 হবে ভাইয়া, মিমি বলতেছে খ হবে। ওকে, সোহান বলতেছে বি হবে। তাহলে তোমরা এই জায়গায় একটা ছ্যাঁকা খাবা। অনেকে বলতেছে, আরিফ বলতেছে সর্বনাম, পাপিয়া বলতেছে সর্বনাম। তাহলে সঠিক উত্তর কোনটা চলো তো আমরা একটু দেখি। সঠিক উত্তর আজকে থেকে মনে রাখবা, যাতে ভুল না হয়, আজকে থেকে মনে রাখবা কোন পদের সন্ধি হয় না? অব্যয় পদের কোনো সন্ধি হয় না, অব্যয় পদের সন্ধি হয় না, অব্যয় পদের কোনো সন্ধি হয় না। অব্যয় পদ কোনটা? অব্যয় পদ হচ্ছে, ধরো যে আমি বললাম হচ্ছে ও,
এবং, আর, তাই, নতুবা, বা। তাহলে এই যে এই পদগুলো, এগুলো কি সন্ধি করবা? এটা তো এক পদযুক্ত শব্দ, মানে এগুলাকে ভাঙার সুযোগ আছে? আহ ও একটা কি বর্ণ, এটা কি তুমি ভাঙতে পারবা? এবং এটাকে ভাঙতে পারবা? এগুলো সন্ধি সম্ভব না, এগুলো সন্ধি সম্ভব না। অব্যয় মানে অব্যয় পদ, অব্যয়কে মনে রাখবা। অ মানে হচ্ছে ন, অব্যয় মানে কি নবয়, ব্যয় মানে হচ্ছে যার কোনো ব্যয় নাই তাকে বলা হচ্ছে অব্যয় পদ, বুঝছো? যার কোনো ব্যয় নাই মানে হচ্ছে যার, যে সে যেমন আছে তেমনই থাকবে, তাকে তুমি ভাঙতে পারবা না। সেই পদের নাম কি? সেই পদের নাম হচ্ছে অব্যয় পদ। তাহলে অব্যয় পদের সন্ধি হয় না, আজকে থেকে আমরা মনে রাখবো। কেমন? আজকের পর থেকে ভুল হবে না। কোন পদের সন্ধি হয় না? অব্যয় পদের সন্ধি হয় না। এখন আমরা চলে যাব হচ্ছে পরের এমসিকিউ এ। পরের এমসিকিউ গিয়ে দেখি কি আছে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ কি আছে? সন্ধির প্রধান সুবিধা কি? বিসিএস এর একটা কোশ্চেন, দেখি তোমরা পারো কিনা। পড়ার সুবিধা, উচ্চারণের সুবিধা, নাকি লেখার সুবিধা, নাকি শোনার সুবিধা? বলো সঠিক উত্তর কোনটা হবে? 5 লিখে অ্যান্সার করো, 5 লিখে অ্যান্সার করো। ছেকা, রেজা বলতেছে ছেকা হইছে। যাদের হইছে কনগ্রেচুলেশন, আমি ছেকা খাই নাই। রাফি, ব্যাকরণের ক্লাসে তোমাদের ছেকা একটু কমই দিব, ঠিক আছে? তোমাদের ফার্স্ট পেপারের ক্লাসে হবে হচ্ছে ছেকা, কারণ ফার্স্ট পেপারে তোমরা অনেক কনফিডেন্ট, ভাইয়া সব পারি সব পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুল করো, বুঝছো? এই জন্য তোমাদের বাংলা ফার্স্ট পেপারে যাতে আরো ভালো করে পড়ো, সেই জন্য কিন্তু ছেকাটা দিতে হয়। সাথী, সাথী বলতেছে হচ্ছে ভাইয়া 4-এর খ হবে। আচ্ছা, এখন আমরা 5-এর অ্যান্সার নিব, কেমন? 5-এর অ্যান্সার তোমরা একটু ফার্স্ট অ্যান্সার করো। সোহান বলতেছে 5-এর গ হবে। নাইমুল বলতেছে ভাইয়া সি হবে। রাইহান বলতেছে হচ্ছে ভাইয়া গ হবে। তারপরে হচ্ছে আজমিরা আক্তার বলতেছে হচ্ছে 5-এর গ হবে। এবার ন ছেকা, 5-এর গ। আরিফ, আহ তারপরে তান্না বলতেছে হচ্ছে 5-এর বি হবে। ইসরাত বলতেছে হচ্ছে গ হবে। ওকে, দেখি তাহলে সঠিক উত্তর কোনটা হবে। অ্যান্সার হয়েছে 2টা। কোন 2টা? আচ্ছা, সঠিক উত্তর হয়েছে তোমার 2টা। আচ্ছা, সাবিত বলতেছে 5-এর গ। নাফিজা মিমি বলতেছে 5-এর গ হবে। রাতুল হাসান বলতেছে 5-এর গ হবে। লিখন বলতেছে গ হবে। শাহিন বলতেছে গ হবে। দেখি তাহলে সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর গ। ইয়ে, তোমরা পারছো। উচ্চারণকে সহজ করে, ধ্বনি কি করে? উচ্চারণকে সহজ করে, ঠিক আছে? তোমরা তো সব পারো, তোমাদের কি পড়াবো বলো তো? এখন চলো আমরা আজকের যে টপিক আমাদের বিসর্গ সন্ধি, এই বিসর্গ সন্ধিটাকে বলছিলাম হচ্ছে মাত্র একটা পানি পানি ট্রিক্স দিব, সেটা দিয়ে কিন্তু আমরা বিসর্গ সন্ধিটা শেষ করবো। বিসর্গ সন্ধি নিয়ে আর কোনো প্যারা নিব না। জাস্ট কয়টা রুল? জাস্ট একটা পানি পানি টেকনিক, জাস্ট একটা পানি পানি টেকনিক। সো একটা পানি পানি টেকনিক, পানি পানি টেকনিক। আচ্ছা, তোমরা এই কাজটা করো না কেন? যারা ফ্রি ক্লাস করো তারা অবশ্যই ভাইয়ার, যারা রাতুল ভাইয়ার, পানি পানি ভাইয়ার বাংলা ক্লাস করো, তারা অবশ্যই সুন্দর করে একটা নোট করবা। এই জিনিসটা হারানোই যাবে না, ঠিক আছে? এই জিনিসটা মিস করা যাবে না। আরেকবার যখন তুমি ক্লাস করতে যাবা তখন তো পাবা না ক্লাসটা খুঁজে। সো ক্লাসের নোটটা আজকে করে ফেলবা। আজকে করে ওই যে আমাদের যে গন্তব্যটা বিএইচএসসি প্লাস ডিউ গ্রুপ আছে, ওই গ্রুপে মাস্ট তোমরা কি করবা? পোস্ট করবা, আমি গিয়ে সেখানে দেখবো এবং কমেন্ট করবো, কেমন? ওকে, পানি পানি টেকনিক আমরা একটু দেখি টেকনিকটা কি। পানি পানি টেকনিক, বিসর্গ সন্ধির উপর আমরা একটা পানি পানি টেকনিক শিখবো। কয়টা? একটা মাত্র পানি পানি টেকনিক শিখবো। একটা পানি পানি টেকনিক কি আমরা একটু দেখবো। দেখো, যদি যদি কোনো শব্দে, কি বললাম? যদি কোনো শব্দে নি, নির, ওকার, র, স, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স এগুলো যদি থাকে, তাহলে সেই জায়গায় কি দিব? সেই জায়গায় দিব একটা বিসর্গ। সেই জায়গায় কি দিব? বিসর্গ দিব। এই হচ্ছে নিয়ম, আর কোনো কিছুই না। দেখো কত সহজ। স ভাইয়ের সাথে সাথে বলতে হবে কতবার? ভাইয়ের সাথে সাথে বলতে হবে 5 বার। কি বললাম? যাদের স্বপ্ন খাঁটি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স আসলেই পেতে চাও, তারা ভাইয়ার কথা মানতে হবে। কিভাবে বলবা? আস্তে আস্তে এভাবে বলবা, নির, নি, র, স, এরকম ভাবে বলবা না, শব্দ করে জোরে বলতে হবে। শব্দ করে জোরে বলতে হবে। ভাইয়া যে সাউন্ডে কথা বলতেছে সেই সাউন্ডে ভাইয়ের সাথে সাথে 5 বার বলতে হবে। কি বলবা? নি, নির, ওকার, র, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স থাকলে বিসর্গ হয়। এটা ভাইয়ের সাথে সাথে 5 বার বলতে হবে, ঠিক আছে? লেটস গো, চলো শুরু করি আমরা। নি, বলো। নি, নির, ওকার, র, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স।
নি নির ওকার অন্তস্তর তালবস্য মূর্ধন্য দন্তস্য নি নির ওকার তালবস্য অন্তস্তর তালবস্য মূর্ধন্য দন্তস্য নি নির ওকার অন্তস্তর তালবস্য মূর্ধন্য দন্তস্য নি নির ওকার অন্তস্তর তালবস্য মূর্ধন্য দন্তস্য এগুলা থাকলে সে জায়গায় বিসর্গ হবে কি হবে বিসর্গ হবে তাহলে কয়টা জিনিস নি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা জিনিস থাকলে সে জায়গায় আমরা কি বসাবো বিসর্গ বসাবো সেটি কিভাবে চলো এখন তোমাদের দেখাই কমেন্ট করে সবাই জানাও কারা 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 আওয়াজ করে সত্যি সত্যি বলছো ভাইকে একটু কমেন্ট করে জানাবা দেখো তাহলে মূল শব্দ পরীক্ষায় কিভাবে আসবে পরীক্ষায় কিভাবে আসবে এটা হচ্ছে ফ্যাক্ট পরীক্ষায় আসবে হচ্ছে একটা শব্দ দেওয়া আছে ধরো যে নীরব নীরবে কি আছে ভাই নি আছে আর অন্য অংশে আছে হচ্ছে রব তাহলে এই জিনিসটা খুবই ইজি যেহেতু নি আছে তারপরে রব আছে ওকে তাইলে এখানে নি নি আমরা যে জায়গায় নি পাইছি নি পাইলে কি করতে হবে নি পাইলে সেই জায়গায় কি দি এরপরে কি দিয়ে দিব একটা এরপরে দিয়ে দিব হচ্ছে আমরা যে বিভক্ত করব বিভক্তের সময় আমরা একটা বিসর্গ দিয়ে দিব তাহলে এটা ভাঙো এক সাইডে লিখলাম নি আর এক সাইডে লিখলাম রব হইলো নি রব এখন এই যে নি এটা দুটা একটা ভাঙছি কেন ভাঙছি কারণ নি আছে দেখে ভাঙছি এই জায়গায় দিতে হবে একটা বিসর্গ নি থাকলে কি দিতে হবে বিসর্গ দিতে হবে বোঝা গেছে দেখো নিরোগ নিরোগে কি আছে নি আছে তাহলে লেখো নি অন্য সাইডে লিখো রোগ এখন এই যে নি আছে ভাই নি থাকলে কি দিতে হয় আমরা জানি নি থাকলে দিতে হয় হচ্ছে একটা বিসর্গ তাহলে আমরা দিলাম হচ্ছে নি যোগ রোগ হইলো দেখো তপোবন তপোবনে কি আছে ভাই ওকার আছে ওকে ওকার আছে কোনো ব্যাপার না ওকারের জায়গায় আমরা ভেঙে দেই এরপরে কি আছে বন আগে কি আছে তপ এখন এই যে ওকার যে ছিল ওকার থাকলে সে জায়গায় কি দিব আমরা ওকার থাকলে সে জায়গাটা কি দিব সে জায়গায় দিব হচ্ছে একটা বিসর্গ দিব রাইট সে জায়গায় দিব হচ্ছে বিসর্গ হয়ে গেল তপ যোগ বন রন্না বন তপ যোগ বন ঠিক আছে তপবন দেখো অন্তর্গত এটা খেয়াল করো অন্তর্গত অন্তর্গততে কি আছে ভাইয়া রেফ আছে রেফ রেফ কি অন্তঃস্তরের একটা রূপ অন্তঃস্তরের এই অন্তঃস্তরের বিভিন্ন রূপ হয় যেমন একটা রূপ হচ্ছে রফলা একটা রূপ হচ্ছে রেফ ঠিক আছে একটা রূপ কি রফলা একটা রূপ কি রেফ যদি রেফ থাকে রেফ মানে কি অন্তস্থ র তাহলে অন্তস্থ র পাইছি অন্তর্গততে অন্তস্থ র আছে তাহলে এই জায়গায় ভাঙো আগে কি আছে অন্ত পরে কি আছে গত এই যে অন্ত আছে অন্ত রেফটা যে তুলে দিছি সেজন্য কি দিতে হবে অন্তঃস্তর থাকলে সে জায়গায় কি দিতে হয় বলতো একটা বিসর্গ দিতে হয় অন্তর্যুগত হয়ে গেল অন্তর্গত দেখো নিশ্চয় নিশ্চয় কি আছে ভাই তালব্যস্য আছে রাইট নিশ্চয় কি আছে তালব্যস্য আছে তাহলে আগে লেখো নি পরে লেখো হচ্ছে চয় তাই এই তালব্যস্য উঠে যাবে কি দিব বিসর্গ দিব হয়ে গেল নিশ্চয় আবিষ্কার আবিষ্কারই খেয়াল করো এখানে মূর্ধন্য আছে মূর্ধন্য জায়গায় যদি মূর্ধন্য থাকে সে জায়গায় কি দিতে হবে বিসর্গ দিতে হবে তাহলে মূর্ধন্য উঠে যাবে রাইট তাহলে মূর্ধন্য উঠে যাবে ওকে মূর্ধন্য পরে কি আছে কার আগে কি আছে আবি এখন এই যে মূর্ধন্যর জন্য কি দিতে হবে একটা বিসর্গ দিতে হবে আবি যোগ কার হয়ে গেল কি আবিষ্কার আর একটু খেয়াল করো নমস্কার নমস্কার কি আছে দন্তস্ব আছে দন্তস্ব থাকলে দন্তস্ব আগে পরে ভাঙো নম পরে কি আছে কার ওকে আমরা জানি দন্তস্ব থাকলে সে জায়গায় কি দিব সে জায়গায় বিসর্গ দিব দাও বিসর্গ নম যোগকার হয়ে গেল কি নমস্কার দেখো নিরবধি নিরবধিতে একটু খেয়াল করো নিরবধিতে এখানে ধরো যে কি আছে নির আছে রাইট নির আছে ওকে অন্তস্থ র আছে আমরা যদি ধরি এখানে অন্তস্থ র আছে তাহলে অন্তস্থ রটার জায়গায় আমরা ভাঙলাম আগে দিলাম নি পরে আছে হচ্ছে বোধি দিলাম বোধি তাই এই অন্তস্থ রটা তুলে দিলে আমরা কি দিতে হবে একটা বিসর্গ দিতে হবে নি যোগ অবধি এখানে যে অন্তঃস্তরটা ছিল অন্তঃস্তর দেখো বধি তো কোনো শব্দ হয় না অন্তঃস্তরের সাথে কি একটা ব্যঞ্জন বর্ণের সাথে কার ফলা হসন্ত না থাকলে সে জায়গায় একটা অ থাকে তাহলে সে জায়গায় দিব হচ্ছে অবধি নি যোগ অবধি বলো 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 কার কাছে পানি পানি হয়েছে অনেক সহজ না ভাইকে একটু কমেন্ট করে জানাও ওকে সবাই একটু ভাইকে কমেন্ট করো সবাই কমেন্ট করে ভাইকে জানাই দিবা পানি পানি হয়েছে কিনা যদি বুঝতে পারো সবাই ভাইকে জানায় দাও ভাইয়া বিসর্গ সন্ধি পানি পানি কি বিসর্গ সন্ধি কি পানি পানি কই দ্রুত 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 ক্লিয়ার ভাইয়া রেজা একদম পানি পানি রোশনি নোট করি হাতের লেখা অবস্থা ভয়াবহ তাই পোস্ট করি না যাই আছে হাতের লেখা তাই পোস্ট করবা দেখি ইজি মিমি বলতেছে ইজি ওকে ভাইকে কমেন্ট করে জানাও পানি পানি ভাইয়া বলতেছে হচ্ছে
সাজনী সরকার, সানজি সরকার। ওকে, সাকিবুল বলতেছে পানি পানি। ভাই লাস্টেরটা আবার একটু বোঝান। আচ্ছা দেখো, এখানে অন্তস্থ র আছে, অন্তস্থ রর জায়গায় আমরা ভাঙতেছি। দেখো অন্তস্থ রর জায়গায় আমরা ভাঙবো, তাইলে অন্তস্থ প্লাস চিহ্ন দাও, নি, পরে আছে কি বোধি। এখন তোমার যে শেষের শব্দটা প্লাসের পরের শব্দটা দেখতে হবে। দেখো রব বলতে কোনো কিছু আছে, রূপ বলতে কোনো কিছু আছে, বন বলতে কোনো কিছু আছে, গত বলতে কোনো কিছু আছে, কার বলতে কোনো কিছু আছে, কিন্তু বোধি বলতে কোনো কিছু নাই। অবোধি শব্দটা কি? অবোধি। তাইলে এই অটা কিভাবে আনবো? এখানে দেখো, এখানে অন্তস্থ র আছে, রাইট? অন্তস্থ র আছে না? এখানে যে অন্তস্থ র আছে, এই অন্তস্থ র, এই অন্তস্থ রর সাথে কোনো কার নাই, ফলা নাই, হসন্ত নাই। যদি কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে, কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে কার না থাকে, ফলা না থাকে, হসন্ত চিহ্ন এগুলো যদি না থাকে, এগুলো যদি না থাকে, তাহলে সেই জায়গায় আমরা দিব হচ্ছে একটা কি? অ। সেই জায়গায় কি আছে? ধরে নিতে হবে একটা অ আছে, তাইলে এই অটা এখানে বসাই দিলাম। নি যুগ অবধি হয়ে গেল হচ্ছে নিরবধি। ওকে, একজন বলছে বাড়ি বাড়ি, পানি পানি, পানির আর এক নাম হচ্ছে বাড়ি, রাইট? ওকে, পানি পানি ভাইয়া। আচ্ছা তাইলে এখন আমরা একটু দেখব, এখান থেকে যদি কোয়েশ্চেন করে, কিভাবে কোয়েশ্চেনটা আসবে পরীক্ষায় আমরা একটু দেখব। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমরা এখন দেখব, দূর অবস্থা শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? ঠিক আছে, দূর অবস্থা। তাহলে এই দূর অবস্থাটাকে আমাদের ভাঙতে হবে। সো আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় আমাদের ভাঙতে হবে। এখানে দেখো একটা অন্তস্থ র আছে, রাইট? একটা অন্তস্থ র আছে, এই জায়গায় ভাঙা যাবে না। দেখি তাহলে সঠিক উত্তরটা তোমরা দিবা, এক লিখে অ্যান্সার করো, কেমন? এক লিখে অ্যান্সার, নাম্বারটা মেনটেন করো, একটু কোয়েশ্চেন নাম্বারটা মেনটেন করো। দেখি কেমন আছেন ভাইয়া নীলা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সামিরা বলতেছে সেম, আমিও হাতের লেখার জন্য পোস্ট করি না। কনফিডেন্সের অভাব। এই কনফিডেন্সের অভাব থাকলে হবে? কনফিডেন্সের অভাব এখন ফিল আপ করতে হবে। 3 মাসে চাইলে সবকিছু সম্ভব। হাতের লেখা ক্লিয়ার, হাতের লেখা হইলেই হবে। আমি বলি ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষা দিবা না, হাতের লেখা যদি মানে স্পষ্ট বোঝা যায়, হাতের লেখা তোমার খারাপ হলে এটা ইট ডাজন্ট ফ্যাক্ট। ওকে, বিসর্গ সন্ধি পানি পানি, শাহিন শাহিন। আচ্ছা এখন আমাদের ইসরাত অ্যান্সার দিচ্ছে ঘ হবে ভাইয়া, দুযুগ অবস্থা। তারপর দেখি একটু, আজমিরিয়া বলতেছে হচ্ছে ভাইয়া ঘ হবে, সজল বলতেছে ডি হবে, রাতুল হোসেন বলতেছে একের ঘ হবে, পারভেজ বলতেছে একের ঘ হবে ভাইয়া। দেখি আনু বলতেছে একে ডি হবে, ঐশী বলতেছে একে ডি হবে, একে ডি হবে। আগুন রায়হান বলতেছে তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না। এটা কতদিনও শোনাইছি, তোমার ফেভারিট গান। ওকে, আচ্ছা আমি গান গাইতে গাইতে গান শোনাইতে শুনতে অল্প একটু শোনাবো, এর মধ্যে তোমরা সবাই অ্যান্সার করে ফেলবা, কেমন? তোমার চোখে দেখলে বন্ধু সাগরের নীল ভালো লাগে না, তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না, তোমার মুখের হাসি দেখলে চাঁদ যে আমার ভালো লাগে না, তোমার মুখের হাসি দেখলে চাঁদ যে আমার ভালো লাগে না, তোমার দুহাত ধরলে বন্ধু অন্য ছোঁয়া ভালো লাগে না, তোমার কি জানি তোমার বুকে ঠাই পেলে স্বর্গে যাওয়ার সাথ জাগে না, তোমার মুখের হাসি দেখলে চাঁদ যে আমার ভালো লাগে না। ওকে, ভণ্ডামি যে করবে তারই লস, চান্স হবে না। ইয়েস, এই সময় ভণ্ডামি কম কম, পড়াশোনা বেশি বেশি। কিছুদিন পর যখন চান্স পেয়ে যাবা, তখন পড়াশোনা কম কম, ভণ্ডামি বেশি বেশি। মনে থাকবে? জুই বলতেছে ঘ হবে। আচ্ছা তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো, আমি একটু দেখি সঠিক উত্তর কোনটা। এখন সঠিক উত্তর হচ্ছে ডি। ইয়েস, দুযুগ সময়। তোমরা তার মানে তোমরা পারতেছো জিনিসটা, ঠিক আছে, বুঝে গেছো। এখন আমরা চলে যাব হচ্ছে 2 নাম্বার এমসিকিউটাতে। 2 নাম্বার এমসিকিউ কি আছে? 2 নাম্বার এমসিকিউ আছে হচ্ছে সদ্যজাত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? বিসিএস এর কোশ্চেন। দেখো সদ্যজাত, দেখো এখানে কি আছে? ওকার আছে ভাইয়া, আমরা জানি ও থাকলে সে জায়গায় কি হয়? ওটা উঠে গিয়ে সে জায়গায় বিসর্গ হয়, রাইট? তাহলে তোমরা দেখি পারো কিনা।
দেখি পারো কি না। সঠিক উত্তর দাও, 2 লিখে দ্রুত অ্যান্সার করে দিবা সবাই। ভাই একটা হিন্দি গান শোনো, হিন্দি গান পারি না। ভাইয়ার সং শুনলে মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে বাহ, কি লিরিক! গানটা কার জানো? আয়েব বাচ্চুর, ঠিক আছে? তোমরা জানো আয়েব বাচ্চুর যে মৃত্যু মাস আগস্ট, আগস্ট চলতেছে। ভাইয়া পরানো রাখে গানটা গাইলে আপনার কণ্ঠে সুন্দর হবে। পারি না। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা? ইট ইজ নট অনলি সং বাট অলসো ইমোশন। বাহ, ওয়াও, এত সুন্দর কণ্ঠ। এটা আয়ুব বাচ্চুর গান, ঠিক আছে? সুন্দর করে না গাইলে হবে। আয়ুব বাচ্চুর আরেকটা গান শোনাই তোমাদের। যেও না চলে বন্ধু আমায় একা রেখে, খানিক দূরে রং লেগেছে আসমানের ওই বাঁকে, খানিক দূরে রং লেগেছে আসমানের ওই বাঁকে। ঠিক আছে? ওকে, তাহলে 2 এর তোমরা অ্যান্সার করতেছো। আজমেরিয়া বলতেছে হচ্ছে 2 এর গ, সিয়াম বলতেছে 2 এর গ, সবাই গ বলতেছে। দেখি সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 এর গ, এস সদ্যযুগ জাত। সঠিক উত্তর, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে পরের এমসিকিউ, ঠিক আছে? পরের এমসিকিউ দেখবো নীরব। এটা কিন্তু এই যে এখানে কত নাম্বার আছে? 5 আছে, ঠিক আছে? 5 লিখে অ্যান্সার করো, নাম্বার একটু মেনটেন করো। নীরব, নীরব তোমরা অলরেডি নীরব জানো, নীরব কিভাবে সন্ধি বিচ্ছেদ হবে। নীরব শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, দেখি আমরা পারি কিনা। নিযুক রব, নিযুক রব নাকি নির্যুক অফ নাকি নিযুক অফ, দেখি সঠিক উত্তর তোমরা পারো কিনা। 5 লিখে অ্যান্সার করো, 5 লিখে। ভাইয়া এই গানটাও ঢাবি। ওকে, তাহলে এটা অ্যান্সার দিতে দিতে ঢাবির গান শোনায় ফেলবো, কেমন? কত রাত নির্ঘুম কেটে গেছে হায়, তোমাকে পেতে হবে এই ভাবনায়, সারাদিন যতই পড়ি মনে হয় আরো বাকি, সারা রাত যতই পড়ি আরো যেন থাকে বাকি, কিভাবে যে দুচ্ছায় সময় কেটে যায়, ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা, যদি জানতে কত রাত গেছে নির্ঘুম, বুকে না টেনে তুমি পারতে না। ওকে, তোমাদের এখন অ্যান্সার দেখি। পড়াশোনায় ফিরি আমরা। ও ভাই, অসাধারণ গান ছিল। ঠিক আছে, এখন পড়াশোনায় ফিরি। জুই বলতে চাচ্ছে গ হবে, জুমা বলতেছে হচ্ছে 5-এ ডি হবে, ঐশী বলতেছে 5-এর সি হবে, সামিয়া কি সুরাইয়া বলতেছে 5-এর ডি ডি হবে। ওকে, তারপর প্রমি বলতেছে খ হবে। ওকে, নিযুক অফ, তাহলে সঠিক উত্তর কোনটা আমরা একটু দেখি। অলরেডি এটা আমরা পারি, কারণ এটা আমরা অলরেডি পড়ছি। দেখি, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, নিযুক রফ। এখন আমরা চলে যাব পরের এমসিকিউ এ। পরের এমসিকিউ কি আছে? 6 নাম্বার এমসিকিউ। দুর্লভ, দুর্লভে কি আছে? একটা রেফ আছে। সো রেফ থাকলে সে জায়গায় কি হয়? রেফটা উঠে গিয়ে বিসর্গ হয়। দেখি আমরা পারি কিনা। অপশনে কি আছে? অপশনে আছে হচ্ছে দুযুগ লভ, দুযুগ লোভ নাকি দুর্যোগ লভ নাকি দুর্যোগ লোভ। সঠিক উত্তর কোনটা? 6 লিখে অ্যান্সার করে দাও, 6 লিখে অ্যান্সার করে দাও, 6 লিখে অ্যান্সার করে দাও, 6 লিখে অ্যান্সার করে দাও। একজন বলতেছে 5-এর সি সি, আরেকজন বলতেছে সিএম গিয়া বলতেছে সি সি, কোনো অপশন নাই। এই গানটা আমার ইমোশন মাহি, অসাধারণ গান কাঠগোলাপ। তাই বুঝি আগুন। আচ্ছা, এখন আমরা 6-এর অ্যান্সার নিচ্ছি, ঠিক আছে? 6 লিখে অ্যান্সার করো। আচ্ছা, 6-এর অ্যান্সার করতেছো তোমরা, দেখি। অর্জুন কুমার বলতেছে 6-এর ক হবে, ক্রোনাল বলতেছে হচ্ছে 6-এর ক হবে, মিমিম বলতেছে 6-এর ক হবে, পারভেজ বলতেছে 6-এর ক হবে, ঐশিট আলী বলতেছে 5-এর ক হবে, মিম বলতেছে 5-এর ক হবে, সিনথিয়া ইসরাত বলতেছে, আবিবা বলতেছে ক হবে, তুলি বলতেছে ক হবে, কামাল বলতেছে ক হবে, আরিশা বলতেছে ক হবে, আরিফ বলতেছে ক হবে, আমিনা বলতেছে ক হবে। দেখি তাহলে সঠিক উত্তর কোনটা, চলো সঠিক উত্তর কোনটা আমরা একটু দেখি। সঠিক উত্তর হচ্ছে দুর্লভ। ইয়াস, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে পরের এমসিকিউটাতে। পরের এমসিকিউ কি আছে?
এমসিকিউ নাম্বার 7, এখানে আছে হচ্ছে শিরচ্ছেদ। শিরচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? শিরচ্ছেদ, এখানে দেখো তালব্যস্য আছে না, এই তালব্যস্যর জায়গায় কি দিবা? একটা বিসর্গ দিবা, তালব্যস্যটা উঠায়া, তাইলে হয়ে যাবে। সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা দেখো, তাহলে শির যুগ ছেদ, শির যুগ ভেদ, নাকি শির যুগ ছেদ, শির যুগ ছেদ? বলো। কত সহজ সহজ অপশন যে থাকে, অপশন দেখেই তো বলে দেওয়া যায় যে ভাইয়া উত্তর এটা। মানে কোয়েশ্চেন না দেখলেও চলে, অপশন দেখে বলে দেওয়া যাবে, এত সহজ কোয়েশ্চেন। কিন্তু তোমরা এই ভুলটা কখনোই করবে না। অবশ্যই প্রশ্নটা পড়তে হবে 2বার, কারণ প্রশ্নের ভিতরে অনেক ফাঁকফুকর থাকতে পারে। বোঝা গেছে? এখন 7 লিখে অ্যান্সার করো। 7, এই যে 7-এর অ্যান্সার তোমরা অলরেডি করা শুরু করছো। মিম বলতেছে 7-এর ক, জান্নাতুল মাও বলতেছে 7-এর ক, সাইফুল্লাহ বলতেছে 7-এর ক, সিয়াম বলতেছে 7-এর ক, মিমি বলতেছে 7-এর ক, ইসরাত বলতেছে 7-এর ক, কামাল বলতেছে 7-এর ক, রাইহান বলতেছে 7-এর এ হবে, আগুন বলতেছে 7-এর ক হবে, মাহি বলতেছে 7-এর ক হবে, রিহা বলতেছে 7-এর ক হবে। ভাই গান খুব সুন্দর হয় আপনার, থ্যাংক ইউ বদরুল। যারা ভাইয়ার গান টান শোনো, তারা ভাইয়ার পেজ আছে, একটা ভাইয়ের ব্যান্ড আছে, ভাইয়ের ব্যান্ডের পেজটা তোমরা ফলো করতে পারো, তোমাদের আপডেট চলে যাবে। দেখো ব্যান্ডের পেজের নামটা আমি একটু দিয়ে দেই। ব্যান্ডের পেজের নাম কি বলো তো, কারা কারা জানো? নিকুম ভিলা। নিকুম ভিলা লিখে সার্চ করলে একটা ব্যান্ড চলে আসবে, ফেসবুক পেজ চলে আসবে, সেখান থেকে কিন্তু ভাইয়ার গান টানের আপডেট তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? নিকুম ভিলা। তোমাদের আজকে একটা গান শোনাবো, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়ার স্বরচিত গান, ভাইয়ার লিখা সুর করা, এটা খুব দ্রুত এটা পাবলিশড হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখি, সুরাইয়া বলছে 7-এর ক হবে। আচ্ছা 7-এর সঠিক উত্তর কোনটা তাহলে? শিরোচ্ছেদ হবে। আচ্ছা দেখি, রাইহান বলছে 7-এর ক হবে, শাহিন বলতেছে ক হবে। ওকে, তাহলে আমরা দেখবো এখন 7-এর সঠিক উত্তর কোনটা। 7-এর সঠিক উত্তর হচ্ছে তাহলে শিরচ্ছেদ, শিরচ্ছেদ, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাই 8 নাম্বার কোয়েশ্চেন। 8 নাম্বার কোয়েশ্চেনটাতে কি আছে? 8 নাম্বার কোয়েশ্চেনে আছে হচ্ছে ভ্রাতুষ্পুত্র। এই ভ্রাতুষ্পুত্র সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন। দেখো এখানে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ আমরা জানি তালব্য ষ মূর্ধন্য ষ দন্ত ষ থাকলে সেই জায়গায় কি দিতে হয়? এটা তুলে দিয়ে সেই জায়গায় দিতে হয় হচ্ছে একটা বিসর্গ, তাহলে কিন্তু আমাদের সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। তাহলে আমরা দেখি অপশনে কি আছে। ভ্রাতযুগ পুত্র, এনে তো ইয়াই নাই, কি নাই, বিসর্গ নাই, তাহলে তো আগেই বাদ। ভ্রাতুযুগ পুত্র, এখানে আছে ভ্রাতযুগ পুত্র নাকি ভ্রাতুযুগ পুত্র, এনে বিসর্গ নাই, তাহলে বাদ। তাহলে অপশন দাঁড়াইলো কয়টা? খ আর গ। বলো খ হবে নাকি গ হবে? খ হবে নাকি গ হবে? খ হবে নাকি গ হবে বলো। হ্যালো, আমি ক্লাসে আছি, হ্যাঁ একটু পরে কল দিচ্ছি। ওকে, দেখি দেখি। ওকে, নিকুম বিলা যজ্ঞাগার, শাহিনুর রহমান। ভাইয়ার গান শুনলে মন ভরে যায়, থ্যাংক ইউ। তাহলে তোমরা এটা অ্যান্সার করো 8, ভ্রাতুষ্পুত্রের সঠিক উত্তর কোনটা হবে? এর মধ্যে তোমাদের ভাইয়ার স্বরচিত একটা গান শোনায় দেই, ঠিক আছে? আমি কবি তাই সব পেতে পারি। আচ্ছা এটা শোনাবো না তোমাদের, আমি ফলো করি ভাইয়া নীলা। ওকে নীলা, তোমার নামে কিন্তু একটা গান আছে, মাইলসের গান আছে, ঠিক আছে? গানটা শুনবা। গানের নাম কি? না গানের নাম হচ্ছে নীলা। মাওয়া, জান্নাতুল মাওয়া বলতেছে 8-এর গ হবে। ওকে ওকে, সুজয়। নিকুম্ভিলা মানে কি ভাইয়া? নিকুম্ভিলা মানে কি? তোমরা যাওয়া বিভীষণের প্রতি মেঘনাথ, বিভীষণের প্রতি মেঘনাথ পইরা পরীক্ষা টরীক্ষা এইচএসসি পরীক্ষা দিয়া এখন বল নিকুম্ভিলা শব্দের অর্থ কি? নিকুম্ভিলা একটা যজ্ঞাকারের নাম, ঠিক আছে? এসা বলতেছে 8-এর গ হবে, যারা বলতেছে গ হবে, নিশি বলতেছে গ হবে, বন্যা বলতেছে গ হবে, বদরুল বলতেছে 8-এর গ হবে। ইয়াস, নিকুম্ভিলা ব্যান্ড, নট যজ্ঞাকার, রাইট। রাতুল ভাই কমেন্ট পড়েন না কেন? এই যে আগুন, তোমার কমেন্ট পড়লাম। সিফাত, আচ্ছা 8-এর সঠিক উত্তর দেখি। তোমরা সবাই বলতেছো 8-এর গ হবে, দেখি তো 8-এর সঠিক উত্তর কোনটা। ইয়েস, 8-এর সঠিক উত্তর হচ্ছে গ। এখন ভাইয়া তোমাকে দেখাবো হচ্ছে পরীক্ষায় নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধি আসে। কি? নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধি। তাহলে নিপাত বিসর্গ সন্ধি এত কিছু আমাদের জানার দরকার নেই, তোমরা মনে রাখবা যার নিয়ম মানে না তা হচ্ছে নিপাত নিষিদ্ধ। এটাকে বলা হয়, এটাকে বিশেষ নিয়মে সাধিত সন্ধিও বলা হয়, ঠিক আছে? সো যদি পরীক্ষায় নিপাতনের সন্ধি আসে, 4টা সন্ধি থেকে আসবে তোমার, ঠিক আছে? এগুলো হচ্ছে 4টা খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আসবে, এগুলো বাহির থেকে আসবে না। 4টি গুরুত্বপূর্ণ
নিপাতনে বিসর্গ সন্ধি দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট মুখস্থ করে ফেলো, এগুলো মুখস্থ করে ফেলো, পরীক্ষায় আসলে এই 4টার ভিতর দিকে আসবে। ওকে, তাহলে দেখি অহর্নিশ, একটা সন্ধিকে বললাম হচ্ছে অহর্নিশ, এটার সন্ধি বিচ্ছেদটা কি? অহ যুগ নিশা, অহরহ, অহ যুগ অহ, বাচস্পতি মানে বাচ যুগ পতি, ঠিক আছে, ভাস্কর, ভা যুগ কর, এই 4টার মধ্যে থেকে আসবে। সো 4টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটা মুখস্থর মতো করে ফেলবা এবং নোট করে নিবা। এই 4টার বাইরে তোমার বিসর্গ, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি পড়া লাগবে না, ভাই বলে দিল, ঠিক আছে। সো 4টা কি? অহর্নিশ, অহরহ, বাচস্পতি, ভাস্কর। তাহলে অহরহ কি? অহ যুগ অহ, একটা বিসর্গ হবে। অহর্নিশা মানে কি? অহর্নিশ মানে অহ যুগ নিশা, ঠিক আছে। অহ, অহ মানে কি? অহ মানে হচ্ছে দিন, ঠিক আছে, মনে রাখবা। নিশ মানে কি? রাত। অহরহ, বাচস্পতি বা বাচ যুগপতি, মনে থাকে যেন, ভাস্কর, ভা যুগ কর। তাহলে এখান থেকে যদি তোমাকে কোশ্চেন করা হয় তাহলে পারবা? এখান থেকে কোশ্চেন করা হইলে পারবা? দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল একদা, যে অহরহ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? বলো তো, সঠিক উত্তর কোনটা হবে? অহযুগ রহ, অহুযুগ অহ, নাকি অহযুগ রহ, নাকি অহযুগ অহ? এই দুটা তো অটোমেটিক হবেই না, কারণ কি, এটা আমরা জানি বিসর্গ সন্ধি, ঠিক আছে। সো ভাইকে একটু দ্রুত কমেন্ট করে জানায় দাও, দ্রুত কমেন্ট করে জানায় দাও যে 3-এর সঠিক উত্তর কোনটা। ভাইয়া স্যার, এগুলা ক্লাস 7-এ থাকতে মুখস্থ করছিলাম। স্যার না, স্যার ডাকবা না, স্যার ডাকলে অনেক বড় বড় লাগে, ঠিক আছে। আমি কি এত বড় মানুষ? ছোট মানুষ, আমাকে ভাইয়া ডাকবা। শ্যাম, 5-এর বি হবে। ওকে, রনক বলতেছে হচ্ছে 5-এর বি হবে। জুই বলতেছে ইনশাল্লাহ পারবো। সুরাইয়া বলতেছে হচ্ছে বি হবে। তারপরে যাই একটু, ইরফান বলতেছে ভাইয়া 3-এর খ হবে। সুদীপ্ত বলতেছে ঘ হবে। ওকে, রাফি বলতেছে ঘ হবে। দেখি সঠিক উত্তর তোমরা পারো কিনা, সঠিক উত্তর কোনটা ভাইকে কমেন্ট করে জানাও। রিপন বলতেছে 3-এর ঘ হবে। ক্রোনাল বলতেছে 3-এর ঘ হবে। সোহান বলতেছে ঘ হবে। ভাইয়া তাহলে সঠিক উত্তর কোনটা চলো দেখি। সঠিক উত্তর হচ্ছে, ইয়েস তোমরা পারছো, সঠিক উত্তর হচ্ছে 4, অহযুগ অহ। কারণ আমরা এই যে 4টা যে বিসর্গ সন্ধি পড়লাম নিপাত নিষিদ্ধ, এর মধ্যে আছে দেখো অহর, অহযুগ অহ, এই 4টা খুব গুরুত্বপূর্ণ। কি বললাম? পড়ে ফেলতে হবে। সো ভাইয়া তোমাকে বলছিল যে আজকে তোমার করা একটা বিসর্গ সন্ধির উপর সেরা ক্লাস হতে যাচ্ছে। বলো ক্লাসটা কি আসলেও সেরা ক্লাস ছিল কিনা, বলো বিসর্গ সন্ধি কি তোমাদের পানি পানি করতে পারলাম কিনা, তোমাদের কাছে পানি পানি হলো কিনা, সেগুলো ভাইকে একটু কমেন্ট করে জানাও। এর মধ্যে তোমাদের একটু জানায় নেই যে আমাদের ফিউচার ননস্টপ ঢাবিয়ান ব্যাচ তোমরা জানো অলরেডি শুরু হয়ে গেছে। এই ব্যাচের বিশেষত্ব কি? এই ব্যাচে যে 2700 স্টুডেন্ট যে যুক্ত হয়ে গেছে, কেন যুক্ত হয়েছে 2700 স্টুডেন্ট, বা তোমরাই কেন যুক্ত হবা? এই ব্যাচে কি কি আছে চলো তো একটু সামারি করে বলি। এই ব্যাচে যখন তুমি ভর্তি হবা, আগে বলি এই ব্যাচে কেন ভর্তি হবা, কারণ এই ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অল ইউনিভার্সিটি প্রিপারেশন কিন্তু তোমাদের শেষ করে দিব মাত্র একটা কোর্সে। সো কোর্সে ভর্তি হওয়ার পর তুমি কি পাচ্ছ? কোর্সে ভর্তি হওয়ার পর এরপর দিনই তোমার বাসায় চলে যাবে বাংলাদেশের সেরা 8টা বই। 8টা বই হচ্ছে, দেখো, প্রশ্ন ব্যাংক, বাংলা বই। আমি যদি বইগুলো তোমাকে একটু দেখাই, দেখো এই যে আসিফ ভাইয়ের ইংরেজি বই, ঠিক আছে, টেকনিক্যাল বই, এটাকে বলি হচ্ছে টেকনিক্যাল বই, কারণ হচ্ছে অনেক টেকনিক দিয়ে সাজানো। এই বইটা যখন তোমার হাতে থাকবে আর আসিফ ভাইয়ের ক্লাসগুলো তুমি রেগুলার করবা, তখন তুমি যদি ইংরেজিতে যতই বেসিক তোমার দুর্বল হোক, ইংলিশে তুমি যতই কনফিডেন্টের অভাবে ভোগো, এই বইটা হাতে থাকলে আর আসিফ ভাইয়ের ক্লাস করলে তুমি ইংলিশে বস হয়ে যাবা ইনশাল্লাহ। তারপরে আমি একটু দেখাই বাংলা বই, ভাইয়ার লিখা বাংলা বই। আজকে আচ্ছা একটু জিনিস দেখাবো, সেটা হচ্ছে আজকে তোমাদের বিসর্গ সন্ধি পড়াইলাম না, বিসর্গ সন্ধিটা ভাইয়ার বইয়ে ঠিক কিভাবে আছে, তাহলে আমরা বুঝে যাবো যে ভাইয়ার বইটা কিরকম। চলো তোমাদের একটু দেখাই। এই যে সূচিপত্র, এই যে কি, এটা হচ্ছে সূচিপত্র, রাইট? এই যে সূচিপত্রতে আমাদের দেখো তো সন্ধি কই আছে? সন্ধি আছে হচ্ছে লেকচার 6-এ, এই যে লেকচার 6-এ সন্ধি 29 পেজ, রাইট? 29 পেজ। আমরা একটু 29 পেজে চলে যাব এখন। দেখো আমরা একটু 29 নম্বর পেজে যাই। 29 নম্বর পেজে গিয়ে তোমাকে দেখাই সন্ধিটা কিভাবে আছে আর ক্লাসে কিভাবে পড়াইছি। এই যে এখানে আছে হচ্ছে সন্ধি, লেকচার 6 আমরা পেয়ে গেলাম সন্ধি। লেকচার 6 কি পেয়ে গেলাম? সন্ধি পেয়ে গেলাম। তাহলে দেখো সন্ধিটা আমরা একটু যাই, সন্ধি কই আছে? বিসর্গ সন্ধি, রাইট? এই যে চলে আসলাম হচ্ছে আমরা বিসর্গ সন্ধিতে। দেখো এখানে আছে কি বিসর্গ সন্ধি, এই যে দেখতে পারতেছো বিসর্গ সন্ধি, এই হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি। এই যে বিসর্গ সন্ধি তোমাদের একটা রুলস পড়াইছি না, পানি পানি টেকনিক। দেখো নির এগুলো থাকলে কি হয়, এগুলো উদাহরণ সহ। এখন
এগুলো থেকে কি গুরুত্বপূর্ণ তোমরা পড়বা, ঠিক আছে? নিপাতনে সিদ্ধ যে চারটা, এই চারটা এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখছো ভাইয়া? এবং হচ্ছে তোমাদের জন্য অনেক 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 এখানে প্র্যাকটিস দেওয়া আছে। যখন ভাইয়ার ক্লাসটা ঠিক এভাবে পড়বা এবং ভাইয়া ক্লাসে যা পড়াচ্ছে সুন্দর করে তোমাকে এখানে নোট করে দিছে, তখন আর যখন প্র্যাকটিসগুলো তোমাকে করাই দিব, তখন দেখবা যে বাংলার উপর কনফিডেন্স লেভেলটা তোমার 100-তে 100 হয়ে গেছে, বুঝছো? তারপরে তোমাকে দেখাবো কিছু বই, তোমার দিদার ভাইয়ার জিকে বই, ঠিক আছে? এই যে তোমার দিদার ভাইয়ের জিকে বই আছে, এই জিকে বই থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25+ কমন ছিল। তারপরে দেখো 3000 এমসিকিউ ব্যাখ্যা সহকারে, এই যে বইটা যদি দেখাই তোমাকে, 3000 এমসিকিউ ব্যাখ্যা সহকারে এখানে পাবা। মানে 3000 এমসিকিউ পড়বা, এর ব্যাখ্যাগুলো যখন পড়বা তখন তোমার এটা যে কত কনফিডেন্ট তোমার বাড়াই দিবে, মনে হবে যে 15,000 এমসিকিউ তুমি পড়ে ফেলছো। তারপরে আমরা একটু যাই ঠোঁটস্থ বিদ্যা, ঠিক আছে? এই যে ঠোঁটস্থ বিদ্যা বইটা, এখানে 30 ডেজ চ্যালেঞ্জে তোমাকে মানে বাংলা বিরোচন অংশ এবং ইংলিশের যে ভোকাবুলারি পার্ট, এগুলো কিন্তু আমরা ধরে ধরে শেষ করে দিব। তারপরে তোমাদের জন্য আছে স্টাডি প্ল্যানার, এই যে স্টাডি প্ল্যানার, এই স্টাডি প্ল্যানারটা তোমাকে অনেক হেল্প করবে। তুমি 60 দিন কিভাবে পড়াশোনা করবা, ঠিক প্রত্যেক দিন কতগুলো ভোকাবুলারি পড়বা, কি 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 রিটেন প্র্যাকটিস করবা, কি কি পড়বা, তোমার কাজ কি আজকে হয়েছে কিনা, সব কিছু তোমাকে গাইড করবে এই বইটা। ওএমআর বুক আছে আমাদের, এই ওএমআর বুক দেখো, প্রত্যেক দিন যখন তুমি ধরে ধরে এইভাবে ঠিক ওএমআর ফিল আপ করবা, পরীক্ষা দিবা, নিজে নিজে বাসায় বসে পরীক্ষা দিবা, রিটেন খাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে বক্স করা রিটেন খাতা থাকে, ঠিক এইভাবে পেয়ে যাবা। তখন দেখবা তোমার প্রিপারেশনটা তোমার ধারে কাছেও কেউ নাই, ঠিক আছে? তুমি মানে খুব ইজি টেকনিকে, মানে ভাইয়াদের গাইডলাইনে কত সুন্দরভাবে যে তোমার একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাবে, বুঝতেও পারবা না। দেখো, তাহলে এই 8টা বই তোমরা পেয়ে যাচ্ছ, প্লাস পেয়ে যাচ্ছ হচ্ছে গন্তব্যবিত্ত থেকে হচ্ছে ভালোবাসা একটা টি শার্ট তোমাদের বাসায় চলে যাবে। এই জিনিসগুলো তোমাদের বাসায় যাবে, ঠিক আছে? আর কি পাচ্ছি আমরা? ক্লাস কয়টা পাচ্ছি? বাংলা ক্লাস 40টা, ভাইয়া নিজে নিবে 40টা ক্লাস। দেখো, ইংলিশ ক্লাস পাবো 50টা, সাধারণ জ্ঞান 40টা, লিখিত 30টা, মোট ক্লাস পাবো হচ্ছে 160টা। ভাইয়া 160টা ক্লাস। তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে, ক্লাসগুলা অবশ্যই লাইভে হবে। টেলিগ্রাম গ্রুপ থাকবে আমাদের, রেগুলার এক্সাম হবে, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধরে ধরে পড়ানো হবে। রিটেন 100% কভার হবে। রিটেন গত 4 বছর পর্যন্ত ওরা সব থেকে বেশি কমন দিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো, এই যে লেকচার বুকগুলো তোমার বাসায় চলে যাবে। ক্লাস ডিউরেশন ভাইরা যতক্ষণ নেই ততক্ষণ ক্লাস করতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া কোর্স ফি কত, পেমেন্ট কেমন? এত 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 কিছু দিচ্ছেন, 8টা বই বাসায় চলে যাচ্ছে, টি শার্ট গিফট করতেছেন, ঠিক আছে? তারপরে 160টা ক্লাস পাবো আপনাদের। আল্লাহ, কোর্স ফি কত? কোর্স ফি দেখো, এই যে 4000 টাকার কোর্স এখন মাত্র 2000 টাকায়, যারা ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হবে। ক্লাস কিন্তু আমাদের খুব দ্রুত শুরু হয়ে যাবে, সম্ভবত আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে ক্লাস। এর আগে তোমরা ভর্তি হয়ে যাও। আজকে যদি ভর্তি হয়ে যাও তোমরা, কালকে কিন্তু তোমাদের বাসায় বইগুলো পৌঁছে যাবে। তোমাদের হাতে যত দ্রুত বইগুলো পৌঁছাবে তত দ্রুত কিন্তু মানে প্রিপারেশনটা তুমি শুরু করতে পারবা। ওকে, তাহলে কোর্স ফি কত ভাইয়া? এখন 45% অফ, মানে 1500 টাকা ছাড়ে 2000 টাকায় ভর্তি হইতে পারতেছো। আর বইগুলোর জন্য 999 টাকা অফারে। সো টোটাল হচ্ছে ভর্তি মানে আমাদের ক্লাসগুলো শুরু হওয়ার আগে যদি ভর্তি হও তাহলে 2999 টাকা। ভাইয়া এই টাকাটা কিভাবে পাঠাবো? এই টাকাটা হচ্ছে এই যে নাম্বার দেওয়া আছে, অথবা পেজে একটা মেসেজ দাও, ভাই কিভাবে ভর্তি হবো, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আজকে একটা সুপার ডুপার ক্লাস করলাম। আমরা ইনশাল্লাহ পরের একটা ক্লাসে ব্যাকরণের আরেকটা অংশ নিয়ে আমরা পানি করে ফেলবো। সেই অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।